কখনো ভেবে দেখেছেন এমন একটা রোগী আছে যাকে ডক্টর বলেছিল সে শুধু কয়েক মাসের অতিথি। সে কিভাবে ওষুধ ছাড়াই নিজের থেকেই সুস্থ হয়ে উঠল। ভাবুন তো, যখন শরীর সব দিক থেকে হাল ছেড়ে দিতে চলেছে তখন হিলিং কিভাবে সম্ভব? এর উত্তর হলো কোয়ান্টাম হিলিং। আজকের এই ভিডিওতে আমরা একটা গোপন পদ্ধতি নিয়ে কথা বলবো যা আপনার ভিতরে লুকোনো, কিন্তু আপনি তারপরও সেটা জানেন না। এই ভিডিও আপনার স্বাস্থ্যের দৃষ্টিভঙ্গিকে চিরতরে বদলে দিতে পারে। শুরু করছি একটা বাস্তব কাহিনী দিয়ে, কিন্তু তার আগে আমাদের একটা নতুন ইউটিউব চ্যানেল আছে যেটা আমরা রিসেন্টলি ক্রিয়েট করেছি, কারণ এই ইউটিউব চ্যানেলে আমি দীর্ঘ 1 বছর থেকে কোনো ভিডিও দেইনি, যার ফলে আমাদের এই ইউটিউব চ্যানেলের রিচ অনেকটাই কমে গেছে। যার ফলে আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে যেসব ভিডিও দেওয়া হয় না সেই সব একদম ফ্রেশ নতুন ভিডিও আমাদের নতুন চ্যানেলে দেওয়া হয়। ভিডিওর চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সের মধ্যে আর প্রথম কমেন্টের মধ্যে আপনারা পেয়ে যাবেন। তো আপনারা চাইলে আমাদের নতুন চ্যানেলও ঘুরে আসতে পারেন। এবার যে বাস্তব কাহিনীটা আমি আপনাদের সাথে শেয়ার করব, একবার দীপক চোপড়ার কাছে একটা ক্যান্সার রোগী এসেছিল। ডক্টর বলেছিল নিজেকে প্রস্তুত করো, তোমার মাত্র 6 মাস বাকি। কিন্তু ওই রোগী একটু আলাদা। সে নিজের মনের আর তার শরীরের সংযোগটাকে সে আগে বুঝলো। ধ্যান, ভিজুয়ালাইজেশন আর বিশ্বাসের মাধ্যমে সে তার ভিতর কিছু এমন সক্রিয় করলো, আর 6 মাস পরে সে সুস্থ হয়ে উঠল। এটা কোনো জাদু ছিল না, এটা ছিল কোয়ান্টাম হিলিং। তখন দীপক চোপড়া এই নিয়ে গবেষণা শুরু করলেন। তিনি নিজেও ডক্টর ছিলেন, বিজ্ঞানের নিয়মগুলোকেও জানতেন, কিন্তু যখন দেখলেন কিছু মানুষ কোনো চিকিৎসা ছাড়াই সুস্থ হয়ে যায় তখন তার বিশ্বাসে ফাটল ধরল। তিনি ভাবলেন, মানুষের শরীর কি শুধু কোষ আর অঙ্গের একটা ব্যবস্থা, নাকি তার বাইরেও কিছু আছে? এই প্রশ্ন তাকে কোয়ান্টাম ফিজিক্স আর আয়ুর্বেদের দিকে নিয়ে গেল। তিনি বুঝলেন হিলিং শুধু শরীরই নয়, মনের আর চেতনার মধ্যেও হয়। চোপড়া বলেন, আমাদের শরীর প্রতি সেকেন্ডে নতুন কোষ তৈরি করছে। প্রতি 3 দিনে আমাদের পেটে থাকা লাইনিং বদলে যায়, প্রতি 30 দিনে ত্বক বদলে যায়, আর প্রতি বছর যকৃৎ নতুন হয়। অর্থাৎ আমরা আসলে নতুন হয়ে চলেছি। তাহলে যদি আমরা আমাদের চিন্তা আর বিশ্বাস বদলাতে পারি, তাহলে কি আমাদের শরীরের ভবিষ্যৎকে বদলানো সম্ভব নয়? এই ধারণাটাই কোয়ান্টাম হিলিং নামে পরিচিত। এই আইডিয়া আপনার সব ধারণাকেই বদলে দেবে আজকে। কোয়ান্টাম হিলিংয়ের মূল কথা হলো চেতনাই আসল চিকিৎসক। চোপড়া বলেন, আমরা শুধু শারীরিক শরীর নই, আমরা এক ধরনের সচেতনতা, আর এই এক ধরনের শক্তি ব্যবস্থা যা শরীর নিয়ন্ত্রণ করে। যখন এই সচেতনতা বিঘ্নিত হয়, মানে আমরা চাপ, ভয়, দোষবোধ বা নেতিবাচক অনুভূতির মধ্যে থাকি, তখন আমাদের অসুখ হয়। আর যখন আমরা এটা নিরাময় করি, শান্তি, ভালোবাসা, ধ্যানের মাধ্যমে যখন নিরাময় করি, তখন অদ্ভুত কিছু ঘটনা ঘটে। বিজ্ঞান এটাকে রিমিশন বলে, চোপড়া বলেন জাগরণ। ভাবুন তো, যদি প্রতিটি কোষ সবসময় বদলাচ্ছে, তাহলে রোগও তো বদলাতে পারে, তাই না? কিন্তু আমরা কী করি? আমরা রোগকে ধরেই রাখি, যেন সেটা আমাদের একটা পরিচয়। আমি ডায়াবেটিস পজিটিভ, আমার থাইরয়েড আছে, এইসব বারবার বলে আমরা নিজেদের কোষকে সংকেত দিই যে এটা আমাদের একটা বাস্তবের একটা রূপ। চোপড়া বলেন, সবচেয়ে প্রথম নিরাময় শুরু হয় তখন যখন আপনি মানতে পারেন যে আপনি আপনার রোগ নন। একবার এক মহিলা চোপড়ার কাছে এলেন, চিকিৎসায় ক্লান্ত, হাল ছেড়ে দিয়েছিলেন। তিনি জিজ্ঞেস করলেন, আমি কি ভালো হতে পারি? চোপড়া বললেন, যদি তুমি বিশ্বাস করতে পারো তবে হ্যাঁ। এরপর শুরু হলো নতুন এক যাত্রা। ধ্যান, সহৃদয়ে কথা বলা আর শ্বাস প্রশ্বাসের মধ্যে ফোকাস করা। প্রতিদিন তিনি নিজের ভিতরের শান্তির সঙ্গে জড়িয়ে পড়তে লাগলেন। 3 মাস পর তার শরীর সাড়া দিতে শুরু করলো, তিনি ভালো হতে লাগলেন। এখন প্রশ্ন হলো, এই নিরাময় কীভাবে সম্ভব হয়? চোপড়া বলেন, এটা কোয়ান্টাম ফিল্ডের মাধ্যমে হয়। এটা এমন একটা স্তর যেখানে শরীর, মন আর অনুভূতি এক ধরনের শক্তি হিসেবে কম্পিত হয়। যখন আমরা চাপের মধ্যে থাকি, কম্পন ভেঙে যায়, শরীর অসুস্থ হয়ে পড়ে। কিন্তু যখন আমরা ভালোবাসা, কৃতজ্ঞতা আর নিস্তব্ধতার মধ্যে থাকি, কম্পন আবার সামঞ্জস্যপূর্ণ হয়। এটাই আসল চিকিৎসা, সামঞ্জস্যকে ফিরিয়ে আনা। তবে এটা সহজ নয়। হিলিংয়ের পথে সবথেকে বড় বাধা হলো আমাদের মন। মন বলে এটা কাজ করবে না, বিজ্ঞানই সত্য। এই সন্দেহ আর ভয় আমাদের নিরাময়কে বাধা দেয়। চোপড়া বলেন, যতক্ষণ আপনার বিশ্বাস শক্তিশালী হবে না, শরীর সক্রিয় হবে না। তাই প্রথম পদক্ষেপ হলো বিশ্বাস গড়ে তোলা, প্রমাণ ছাড়াই বিশ্বাস রাখা। আরেকটি মজার কথা, চোপড়া বলেন, আমাদের সবার ভিতরে একটা ভেতরের ফার্মেসি আছে। আপনার মস্তিষ্ক যে কোনো ওষুধে থাকা রাসায়নিক তৈরি করতে পারে। ব্যথানাশক, অ্যান্টিডিপ্রেসেন্ট, হরমোন সবই কিছুকেই তৈরি করতে পারে। কিন্তু এই ফার্মাসিতে প্রবেশ পেতে হয় ধ্যান, ভিজুয়ালাইজেশন আর সঠিক চিন্তার মাধ্যমে। যখন আপনি নিজের মস্তিষ্ক থেকে নিরাময়ের রাসায়নিক নিঃসরণ করতে পারেন, তখন বাইরের ওষুধের উপর নির্ভরতা অনেকটা কমে যায়। চোপড়া একটি ধারণা দেন, প্রতিটি কোষে একটা বুদ্ধিমত্তা থাকে, প্রতিটি কোষ তার কাজ জানে, বাইরের কোনো নির্দেশ ছাড়াই। ভাবুন তো, কাটা, ক্ষত নিজে নিজে বন্ধ হয়ে যায়, হৃদয় থামায় না, পাচন স্বয়ংক্রিয় হয়, সব কিছুই নিয়ন্ত্রণ করে শরীরের ভিতরের এই বুদ্ধিমত্তা, যা সব কিছু নিঃশব্দে সামলায়। কোয়ান্টাম হিলিংয়ের রহস্য এখানেই, সেই বুদ্ধিমত্তার সঙ্গে যুক্ত হওয়া, সেটাকে সক্রিয় করা। একজন রোগী চোপড়ার কাছে এসেছিলেন যার সিভিয়ার আর্থারাইটিস ছিল।
প্রতিদিন যন্ত্রণা, হাঁটতে কষ্ট, তার ওষুধের উপর সম্পূর্ণ নির্ভরশীলতা। চোপড়া বলেন তোমার ভেতরের চিকিৎসকের সঙ্গে একটু কাজ করতে হবে প্রত্যেক দিন। তখন চোপড়া তাকে বলে ধ্যান করার জন্য, প্রতিদিন নিজের জয়েন্টে নিরাময়ের আলো পাঠানোর কল্পনা করতে বলে, মানে তাকে ভিজুয়ালাইজেশন করতে বলে। ভিজুয়ালাইজেশন নিয়ে আমাদের এই ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আছে। যখন আপনি ভিজুয়ালাইজেশন করেন যে আপনার শরীরের সেই নির্দিষ্ট জায়গার মধ্যে এখানে আপনার সেই ব্যথাটা ধীরে ধীরে কমে যাচ্ছে, এরকম করে প্রত্যেক দিন যখন এখানে প্র্যাকটিস করেন 5 থেকে 10 মিনিট কিংবা 20 মিনিট, তখন আস্তে আস্তে সেই ব্যথা এখানে কমতে থাকে। আর এটা শুধু আমি এখানে এমনি বলছি না, এটা আজকে প্রমাণিত। একবার চোপড়া একটা পরীক্ষা করেছিলেন। কিছু রোগীকে শুধু ইতিবাচক শব্দ আর অনুভূতির মধ্যে রাখলেন, দয়া, ভালোবাসা, আশা, আর অন্যদের ভয়, চাপ এবং নেতিবাচক খবর দিয়ে ভরিয়ে দিলেন। তাদেরকে বললেন তোমার রোগ একটুখানি কঠিন, হয়তো ঠিক নাও হতে পারে, এরকম তাদেরকে নেগেটিভ কথা বললো। আর প্রথম গ্রুপে যারা ছিল তাদেরকে ফুল কনফিডেন্স দিল যে তোমার রোগ এটা কোনো কিছুই না, একদম ঠিক হয়ে যাবে। তার সাথে তাদেরকে দয়া, ভালোবাসা, আশা, এইসব জিনিসগুলো তাদেরকে শেখালো। ফলাফলে দেখা গেল প্রথম গ্রুপ দ্রুত সুস্থ হয়ে উঠল। এর মানে আবেগও ওষুধের মতো কাজ করে। আপনার পরিবেশ, চিন্তা আর মনোভাব সবই হিলিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে একটা। চোপড়া বলেন আপনার শরীর সব কিছু শোনে যা আপনি নিজেকে বলেন। তাই যখন আপনি বারবার বলেন যে আমি দুর্বল, আমার এই রোগ হয়েছে, আমার সেটা হয়েছে, ওটা হয়েছে, তখন শরীরের মধ্যে একটা সিগন্যাল যায় যে আসলেই আপনার এটা হয়েছে। ব্রেনের মধ্যে একটা সিগন্যাল যায়, আর যার ফলে কী হয়, ব্রেন সেটাকে আপনার অ্যাকসেপ্ট করে নেয়। এটাকে এই নিয়ে অনেক ভিডিও আছে আমাদের ইউটিউব চ্যানেলে, অলরেডি আমি এগুলো নিয়ে অনেক কথা বলেছি। আপনারা চাইলে সেই সব ভিডিওগুলো দেখতে পারেন। কোয়ান্টাম হিলিংয়ের আরেকটি গভীর ধারণা হলো আপনি শুধু যা দেখেন তা নন, আপনি শুধু শরীর নন, আপনি পিওর কনসাসনেস, অর্থাৎ একজন শক্তি। যেমন জল বিভিন্ন রূপে থাকতে পারে, বরফ, বাষ্প, তরল, তেমনই আপনি শুধু শরীর নন, আপনি এক ধরনের এনার্জি। যখন আপনি এটা বুঝবেন তখন রোগের ভয় থেকে উপরে উঠবেন, আর এটাই হিলিংকে দ্রুততর করে তোলে। কোয়ান্টাম হিলিংয়ের মূল আইডিয়া হলো নিজেকে জানাটাই ওষুধ। যখন আপনি আপনার আবেগ, ভয় এবং আচরণ লক্ষ্য করেন তখনই আপনি সেগুলো থেকে মুক্ত করতে পারেন। চোপড়া বলেন প্রতিটি রোগ একটি বার্তা নিয়ে আসে, যতক্ষণ আপনি সে বার্তা বুঝবেন না হিলিং অসম্পূর্ণই এখানে থেকে যাবে। পরবর্তীতে যখন আপনি অসুস্থ হবেন তখন প্রশ্ন করুন আমার শরীর আমাকে কী শেখাতে চায়। অনেকেই জিজ্ঞেস করেন শুধু মেডিটেশন দিয়ে কি বড় বড় রোগ ভালো হয়ে যায়। চোপড়ার উত্তর, প্রতিটি হিলিং যাত্রা আলাদা আলাদা। কখনো শুধুমাত্র মেডিটেশন দিয়েই, শুধুমাত্র ধ্যান দিয়েই সব রোগ এখানে সেরে যায়, কিন্তু আবার যখন কিছু ক্রিটিক্যাল রোগ থাকে তখন সেখানে মেডিটেশনের সাথে ভিজুয়ালাইজেশন, অ্যাফার্মেশন, এইসব জিনিসগুলোকে নিয়ে আসতে লাগে। এমনকি হিপনোসিসও সেখানে অনেক বড় একটা কাজ করে। আর চোপড়া এটাই বলেন যে আরেকটা কথা সবথেকে বড় করে যেটা চোপড়া বলেন, সবথেকে গুরুত্বপূর্ণ কথা যেটা বলেন, যে ক্ষমা হলো এই ইউনিভার্সের সবথেকে শক্তিশালী ওষুধের মধ্যে একটা, নিজেকে ক্ষমা করা। চোপড়া আরও বলেন শরীর প্রতি সেকেন্ডে নিজেকে নতুন করে তৈরি করে। প্রতিদিন প্রায় 50 বিলিয়ন সেল মারা যায় আর নতুন সেল তৈরি হয়। ভাবুন, যদি আপনার পুরো শরীর নিজেকে নতুন করে তৈরি করে তাহলে রোগ কীভাবে স্থায়ী হতে পারে। কিন্তু সমস্যা আসে যখন আমরা পুরনো চিন্তা, ভয়, রাগ, অপরাধবোধ বারবার করি। শরীর পরিবর্তন করতে চায় কিন্তু মন বাধা দেয়। হিলিং শুরু হয় নতুন চিন্তা থেকে। চোপড়া একটি আকর্ষণীয় কথা বলেন, প্রতিটি রোগের শুরু হয় এনার্জি লেভেল থেকে, শরীর থেকে নয়। যখন এনার্জি ব্লক হয় ভয়, দুঃখ বা চাপের কারণে, তখন সেই ব্লক ধীরে ধীরে শরীরের লক্ষণ তৈরি করে। অর্থাৎ যদি আপনার এনার্জি আগে থেকেই ব্যালেন্স না থাকে তাহলে এইসব জিনিসগুলো আপনার সাথেও এখানে হতে পারে। এই কারণেই এনার্জি হিলিং, রেইকি আর মেডিটেশন শক্তিশালী প্রমাণিত হয়। চোপড়া এক শক্তিশালী কথা বলেন, দ্য বডি ইজ এ প্রজেকশন অফ দ্য মাইন্ড, অর্থাৎ আপনি যেটা বারবার ভাবেন শরীর সেটাই ধারণ করে। আপনি যদি সবসময় টেনশন করেন, নিজেকে দোষ দেন, তাহলে আপনার হিলিংয়ের মধ্যে এইসব জিনিসগুলো বাধা দেয়। আর এইসব জিনিসগুলো আপনার শরীরের মধ্যে রোগ হওয়ার জন্য অনেক বেশি পরিমাণে এখানে আপনার উৎসাহিত দেয়। তো সেই জন্য এইসব জিনিসগুলো করবেন না। মেডিটেশন করুন, ভিজুয়ালাইজেশন করুন, অ্যাফার্মেশন করুন। একবার চোপড়ার দেখা হয় এক মহিলার সঙ্গে যার শরীর নিজেই তার ইমিউন সিস্টেম দ্বারা আক্রমণ হচ্ছিল। চোপড়া জিজ্ঞেস করলেন আপনি কি নিজের প্রতি রাগ করেন। মহিলা চুপ করেছিল, পরে কাঁদতে কাঁদতে বলে হ্যাঁ, আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারিনি। তারপরে হিলিং শুরু হয়। যখন সে নিজেকে বন্ধু করলো, নিজেকে গ্রহণ করলো, নিজেকে ভালোবাসতে শিখলো, তার শরীর প্রতিক্রিয়া দেখালো। কোয়ান্টাম হিলিংয়ের একটা শক্তিশালী হাতিয়ার আছে, অ্যাফার্মেশন। যখন আপনি কোনো ইতিবাচক শব্দ বা কম্পন বারবার উচ্চারণ করেন, সেটা শরীর ও মস্তিষ্ককে রিসেট করে দেয়। যেমন আমি সুস্থ, আমি ভালো আছি, আই এম পজিটিভ, আমার কিচ্ছু হয়নি। এই টাইপের পজিটিভ শব্দ আপনার কোয়ান্টাম হিলিংয়ের মধ্যে প্রচণ্ড পরিমাণে এখানে কাজ করে। চোপড়া জানান প্রতিটি সেল মুহূর্তের সিদ্ধান্ত নিচ্ছে, বিভক্ত হওয়া, মারা যাওয়া বা মেরামত করা। এই সিদ্ধান্ত সিগন্যাল থেকে আসে।
আর সিগন্যাল আসে আপনার আবেগ, চিন্তা, পরিবেশ থেকে। যদি আপনি দীর্ঘ সময় স্ট্রেসে থাকেন, সেলগুলো মেরামত বন্ধ করে দেয়, কিন্তু আপনি কৃতজ্ঞতা ও শান্তিতে থাকলে সেলগুলো দ্রুত পুনর্জীবিত হয়। প্রতিটি চিন্তা একটি বার্তা সেলের জন্য। সেই জন্যই সবসময় অ্যাফার্মেশন করুন, মেডিটেশন করুন, তাহলে এটা আপনার হিলিংয়ের জন্য কাজে দেবে এবং বড় ধরনের রোগের থেকেও আপনাকে এটা অনেকটা এখানে সেফ রাখবে। একবার চোপড়াও এক আবেগগত ক্লান্তির মধ্য দিয়ে গিয়েছিলেন। ক্লিনিকে রোগী, সার্জারি ও চাপের কারণে তিনি বুঝতে পারলেন তার শরীর খুবই ক্লান্ত। তখন প্রথমবার নিজের জন্য সময় নিলেন। দীর্ঘ হাঁটা, সঙ্গীত, নীরবতা আর প্রকৃতির মাঝে বসা। তার কথা, যখন আমি আবার অন্তরের স্থিরতায় ফিরলাম, তখন আমার এনার্জি ফিরে এলো। হিলিং অন্যদের জন্য নয়, নিজের জন্য শুরু হয়। চোপড়া মনে করেন প্রকৃতি হচ্ছে একটা সেরা চিকিৎসক। আপনি লক্ষ্য করুন, যখন আপনি সবুজে যান, গাছপালার কাছে যান, পাখির গান শোনেন, পানির ঢেউ অনুভব করেন, আপনার চাপ অনেকটা কমে যায়। প্রকৃতি শরীরকে সেই ফ্রিকোয়েন্সি দেয় যা হিলিংয়ের জন্য দরকার। তাই আপনি যদি অসুস্থ হন, হাসপাতালের পাশাপাশি একটু জঙ্গল, সূর্যের আলো আর খোলা বাতাসও জরুরি। প্রকৃতি এক নীরব ডক্টর। চোপড়া জানান আমাদের শরীরের প্রতিটি অংশে সচেতনতা বিদ্যমান আছে। যখন আমরা আমাদের শরীরকে শুধু একটা মেশিন ভাবি, তখন তার দরকারগুলোকে আমরা উপেক্ষা করে ফেলি, কারণ আমাদের শরীর তো একটা মেশিনই, তাই না? কিন্তু যখন আমরা তাকে জীবন্ত, চিন্তা ভাবনার মতো করার মতো ক্ষমতাসম্পন্ন একটা সত্তা হিসেবে দেখি, একটা কনসিয়াসনেস হিসেবে দেখি, তখন আমরা তার সঙ্গে ভালোবাসা ও সম্মানের সঙ্গে আচরণ করি। ঠিক এই সম্মানই শরীরকে সুস্থ হতে সাহায্য করে। আপনার শরীর আপনার সবচেয়ে ভালো বন্ধু, আর যখন আপনি তাকে ভালোবাসেন, তখনই আসে আরোগ্য। চোপড়া বলেন, আপনার মন এবং শরীর যেন একটা সুরের মতো, একটা সিম্ফনি। যদি মন চাপের মধ্যে থাকে, তবে শরীর অশান্ত হয়ে পড়ে, আর যদি মন শান্ত ও মনোযোগী হয়, শরীর সঙ্গতি পায়। ধ্যান এবং মাইন্ডফুলনেস এমন টুল যা এই সিম্ফনিকে ঠিকঠাক করে দেয়। নিয়মিত অভ্যাস করলে আপনি মন শরীরের সংযোগ এতটাই শক্তিশালী করতে পারবেন যা আরোগ্যকে দ্রুত ঘটায়। কোয়ান্টাম আরোগ্যের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ধৈর্য। আরোগ্য কোনো হঠাৎ ঘটে যাওয়া প্রক্রিয়া নয়। চোপড়া বলেন, যেমন আপনি একটি বীজ বপন করেন আর প্রতিদিন তাকে জল দেন, ঠিক তেমনই আপনার মন ও শরীরকেও ভালোবাসা দিন। ধীরে ধীরে আপনি নতুন শক্তি অনুভব করবেন, ছোট ছোট পরিবর্তন দেখতে পারবেন। এই ধীর ও স্থির অগ্রগতি স্থায়ী আরোগ্য গড়ে তোলে। একদিন চোপড়ার কাছে একজন বয়স্ক মহিলা এসেছিলেন, যিনি হতাশ বোধ করছিলেন। তিনি জিজ্ঞেস করলেন, আমার অসুখ কি সারবে? চোপড়া হাসি দিয়ে বললেন, আরোগ্যের মানে হলো পুরো জীবনকে নতুন দৃষ্টিভঙ্গি থেকে দেখা। কখনো কখনো অসুখ আমাদের পরিবর্তিত হতে এবং ভিতর থেকে শক্তিশালী হতে সাহায্য করে। যখন আপনি এই দৃষ্টিভঙ্গি গ্রহণ করবেন, তখনই আরোগ্য শুরু হবে। আমি এই লাইনটাকে আরেকবার এখানে বলতে চাই আপনাদের সামনে। চোপড়া হাসি দিয়ে বললেন, আরোগ্যের মানে হলো পুরো জীবনকে নতুন দৃষ্টিভঙ্গি থেকে দেখা। কখনো কখনো অসুখ আমাদের পরিবর্তিত হতে, আমাদের নিজেদেরকে পরিবর্তন করতে এবং ভিতর থেকে আরও স্ট্রং, আরও শক্তিশালী হতে সাহায্য করে। যখন আপনি এই দৃষ্টিভঙ্গি গ্রহণ করবেন, যখন আপনি পজিটিভভাবে দেখবেন, আপনার রোগটাকেও যখন আপনি পজিটিভভাবে দেখবেন, তখনই আরোগ্য সম্ভব। এটার উপরে গোটা একটা ভিডিও তৈরি করা যায়। আর আমি অবশ্যই এই লাইনটার উপরে বেসিক্যালি, শুধুমাত্র স্পেসিফিক্যালি এই লাইনটার উপরে আমি আর একটা ভিডিও এখানে মেক করব। এটার মানে বিশাল বড় মানে। চোপড়া জানান, নেতিবাচক অনুভূতি যেমন রাগ, ঈর্ষা এবং ক্ষোভ শরীরে বিষের মতো কাজ করে। এই অনুভূতিগুলো শরীরের শক্তির প্রবাহকে বন্ধ করে দেয়। তাই আরোগ্যের পথে আবেগের বিষাক্তকতাও দূর করাও জরুরি। ক্ষমা, কৃতজ্ঞতা এবং দয়া আপনার অভ্যন্তরীণ বিষাক্তকতাকে দূর করতে সাহায্য করে। আবেগের পরিষ্কার-পরিচ্ছন্নতা শরীরকেও পরিষ্কার করতে সাহায্য করে। চোপড়া মনে করেন, কখনো কখনো শরীরকে আরোগ্যের জন্য বাইরের সাহায্যের প্রয়োজন হয়, যেমন ডক্টর, ঔষধ, থেরাপি। কিন্তু যদি আপনি আরোগ্যকে শুধুমাত্র বাইরের কিছু ভাবেন, তবে আপনি নিজের ভেতরের শক্তিকে ভুলে যাবেন। বাইরের চিকিৎসা ও ভেতরের আরোগ্য দুটোই একসাথে চলা উচিত। ভেতরের আরোগ্যই আপনার সুস্থতার আসল চাবিকাঠি। চোপড়া বলেন, আরোগ্য একটা শিল্প এবং প্রত্যেক ব্যক্তি তার শরীরের নিজেই সে শিল্পী। যখন আপনি আপনার শরীরের ভাষা বুঝবেন, তার দরকার জানবেন, তখন আপনি তাকে সঠিক পথে নিয়ে যেতে পারবেন। আপনার শরীরকে শুনুন, তার যত্ন নিন এবং নিজেকে আরোগ্যের প্রক্রিয়ায় সক্রিয় অংশীদার বানান। এটাই কোয়ান্টাম আরোগ্যের মূল কথা। শেষে চোপড়া বলেন, আপনার আরোগ্যের যাত্রা আপনার জীবনের সবচেয়ে বড় যাত্রা। এতে উত্থান পতন থাকবে, কিন্তু প্রতিটি ধাপে আপনি নিজেকে নতুন করে পাবেন। নিজের উপর বিশ্বাস রাখুন, আপনার শরীরের শক্তিকে চিনুন। কোয়ান্টাম আরোগ্য আমাদের শেখায় আমরা শুধু রোগী নই, আমরা নিজেরাই নিজের আরোগ্যকারী। তাই আজ থেকেই শুরু করুন। আপনার আরোগ্যের গল্প আপনি নিজ হাতেই লিখুন। যদি আপনার এই ভিডিওটি ভালো লাগছে, তবে আপনি অবশ্যই আপনার কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আর আমাদের আগের ভিডিওগুলো আপনি দেখতে পারেন। আর চাইলে আমাদের নতুন ইউটিউব চ্যানেল থেকেও ঘুরে আসতে পারেন, যেখানে একদম ফ্রেশ নতুন ভিডিও আমরা আপলোড করে থাকি। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন।